फ्रेंड्स वेलकम टू माय चैनल प्राइमारी टिप्स। आज के तुम्हारे संगे आलोचना करब क्लास 3 बाटारफ्लाई पृष्ठा नम्बर 55 এবং 56 এবং 57 পৃষ্ঠা। এর আগেও তোমাদের সঙ্গে ক্লাস 3 বাটারফ্লাই সমস্ত যে লেসনটা আছে ক্লাস লেসন 4টা আমরা আলোচনা করেছি। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটা চেক করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে শুরু করা যাক। देखो आज के दिन और पैसेजটা পড়েছি, আজকে আমরা প্রশ্ন উত্তরগুলো একটু সলভ করব। তাহলে পুট টি ফর ট্রু এন্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস ওয়ান ইজ ডান ফর ইউ। তোমার জন্য একটা করে দেওয়া আছে, এই বক্সে যেগুলো দেওয়া আছে সেগুলো কোনটা সত্য এবং কোনটি মিথ্যা বিবৃতি সেটা তোমরা লেখো। তাহলে দেখো কি বলেছে, দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রগ ফর লাঞ্চ। সারসটি কি ধরছিল, মানে লাঞ্চের জন্য ফ্রগ। তাহলে এটা ভুল, কেন ফিশ ধরছিল। দ্য পিকক লিভ বাই দ্য সাইড অফ এ রিভার। জঙ্গলের পাশে হ্রদে বাস করতে, এখানে কি আছে নদীতে, তাহলে এটা ফলস। দ্য ফেদার অফ দ্য ক্রেন ওয়্যার কালারলেস। সারসের পালকগুলো কি ছিল, বর্ণহীন, এটা অবশ্যই ঠিক। দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি, এটা ভুল, সে প্রাউড ফিল করতো। দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, সারস এসেছিল লেকের ধারে বাস করতে, ঠিক। দ্য পিকক ফেল্ট অ্যাশেমড অ্যাট লাস্ট, ময়ূরটি লাস্টে মানে শেষে কি করলো, সে লজ্জিত বোধ করলো, তাহলে এটাও ঠিক ট্রু হবে। The peacock felt very proud of his beauty, ঠিক আছে, এটা বক্স থেকে আমাদেরকে নিয়ে বসাতে হবে। The peacock কি হবে, lived in a forest. The crane made him a good lesson. Sorry. The peacock lived in a forest. The crane কি হয়ে যাবে, crane হয়ে যাবে taught, মানে তাকে শিক্ষা দিয়েছিল একটা ভালো অধ্যায়। The peacock mocked at the crane. সারসটির উপরে হেসেছিল বা ব্যঙ্গ করেছিল। The peacock felt ashamed, এটা হচ্ছে সে লজ্জিত বোধ করলো। The peacock went a crane in the lake by chance, এটা হয়ে যাবে met, এটা হয়ে যাবে met, সে লেকের ধারে একটি যেটা আছে মিলিত মানে সাক্ষাৎ হয়েছিল, কোথায়, লেকের ধারে সাক্ষাৎ হয়েছিল। তারপর দেখো কি বলেছে, now look again at the sentence in the activity 2. এই activity 2 থেকে তোমরা এখান থেকে এটা যেটা বসিয়ে এখানে তোমরা করবে, পুট দেম কারেক্ট অর্ডার ইন দ্য স্টোরি, মানে স্টোরিতে যেরকম আছে সেইভাবে তোমরা এইভাবে লিখবে। তাহলে প্রথমটা কি আছে, দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট, তারপরে কি হলো, দ্য পিকক ওয়েন্ট, তারপরে কি হবে, দ্য পিকক এক নম্বরটা হয়ে যাবে ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি। তারপর কি হলো, দ্য পিকক মেট এ ক্রেন, দ্য পিকক মেট এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স। 4 নম্বর কি হয়ে যাবে, 4 নম্বর হয়ে যাবে দ্য ক্রেন the peacock mocked at the crane। 4 নম্বরটা হয়ে যাবে the peacock mocked at the crane। তারপর হয়ে যাবে the crane taught him a good lesson, তারপরটা করে দেওয়া আছে। এবার কি বলেছে দেখো, যে ওয়ার্ডে প্যাসেজের মধ্যে যেগুলো ইডি দিয়ে আছে সেগুলো লিখবো, আর একটা আছে যেগুলো ইডি ছাড়া কিন্তু পাস্ট টেন্স আছে, মানে এইগুলোকে আমরা কি বলি, রেগুলার ভার্ব, আর এগুলোকে বলা হয় ইরেগুলার ভার্ব, পাস্ট টেন্স উইদাউট ইডি। তাহলে প্রথমটা দেখো কি হয়ে যাবে, লুকড, মকড, মারমার্ড, ওয়াকড, ইউজড, লিভড। তারপর এখান থেকে আমরা আরো খুঁজতে পারি, দেখো কেম একটা করেছি, তারপরে হয়ে যাবে টট হয়ে যাবে, আর কি আছে দেখে নেই, ফেল্ট আছে, ওয়েন্ট আছে, আর কিছু আছে কি দেখে নিই আমরা। তোমরা একবার দেখে নেবে, আমি তো এগুলোই পেলাম, তোমরা একটুখানি এটা দেখে নেবে। এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।